হযরত ঈসা আলাইহিসসালাম ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যবর্তী যুগের কয়েকটি ঘটনা। সুপ্রিয় বন্ধুরা, ঘটনাগুলি খুবই তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ। ভিডিওটি না টেনে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ঘটনা শোনার অনুরোধ রইল। আশা করি ঘটনার মাধ্যমে সবাই উপকৃত হবেন। কেউ কেউ বলেন, সর্বপ্রথম যিনি কাবাঘর নির্মাণ করেন তিনি হলেন আদম আলাইহিস সালাম। আব্দুল্লাহ ইবনে আমর বর্ণিত এ সম্পর্কে একটি মারফু হাদিসও আছে। তবে এ সনদে ইবনুল হায়া নামক একজন দুর্বল রাজী বলেছেন, বিশুদ্ধতর অভিমত হলো সর্বপ্রথম যিনি কাবাঘর নির্মাণ করেছেন তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইতিপূর্বে এ বিষয়ে আলোচনা করা হয়েছে। সিমাক ইবনে হারব আলী ইবনে আবু তালিব থেকে এরূপ বর্ণনা করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অতঃপর কাবাঘর ধ্বংস হয়ে গেলে আমালিকা বংশীয়রা তা নির্মাণ করে। তারপর আবার ধ্বংস হলে জুরহুম বংশীয়রা তা নির্মাণ করে। পুনরায় ধ্বংস হলে এবার কুরাইশরা তা নির্মাণ করে। কুরাইশের কাবাঘর নির্মাণের আলোচনা পরে আসছে। তা ঘটেছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত লাভের ৫ বছর, মতান্তরে ১৫ বছর আগে। জুহরি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন যৌবনে উপনীত। যথাস্থানে এ বিষয়ে বিস্তৃত হবে ইনশাআল্লাহ। আবু সালামা সূত্রে বর্ণনা করেন যে তিনি বলেন, কাব ইবনে লুয়াই প্রতি শুক্রবার সম্প্রদায়ের লোকদের সমবেত করে ভাষণ দিতেন। কুরাইশরা সে দিনটিকে বলতো আরুবা। বক্তৃতায় তিনি বলেন, হে লোক সকল, তোমরা শ্রবণ করো, শিক্ষা লাভ করো, অনুধাবন করো। অন্ধকার রাত, আলোকোজ্জ্বল দিন, বিছানা স্বরূপ পৃথিবী, ছাদ স্বরূপ আকাশ, কিলকি স্বরূপ পাহাড় রাজি, আর পথ নির্দেশক তারকারাজি, আগের পরের নির্বিশেষে সকল নারী ও পুরুষ সর্বপ্রথম স্বীকারোক্তি, এর প্রতি ইঙ্গিতকারী বিষয় এবং গ্রহ। তোমরা রক্তের আত্মীয়তা বজায় রেখে চলো, বৈবাহিক সম্পর্ক রক্ষা করো, অর্থ সম্পদকে ফলপ্রদ বানাও। মৃত্যুবরণকারী কাউকে কি তোমরা ফিরে আসতে কিংবা মৃত্যু ব্যক্তিকে পুনরুত্থিত হবে দেখছো? আসল বাড়ি তোমাদের সম্মুখে। তোমরা যা বলছো ব্যাপার তার বিপরীত। তোমাদের মর্যাদাকে তোমরা উৎকর্ষিত করে তোলো এবং এর উপর দীর্ঘ থাকো। অচিরে আসছে এক মহা সংবাদ। মহান এক নবী আত্মপ্রকাশ করছেন বলে। অতঃপর তিনি আবৃত্তি করলেন, রাত ও দিন প্রত্যাহ দিন কাটুক ঘটনা নিয়ে আসছে। সে রাত ও দিন সবই আমাদের সমান সমান। বিভিন্ন ঘটনা দুর্ঘটনা নিয়ে রাত দিন ফিরে আসে। প্রভূত প্রাচুর্য নিয়ে আমাদের উপর তার আবরণ ঢেলে দেয়। নবী মুহাম্মদ এসে পড়বেন, তোমরা টের পাবে না। এসে তিনি বহু সংবাদ প্রদান করবেন। সংবাদদাতা হবে মহা সত্যবাদী। অতঃপর তিনি বলতেন, সেদিন পর্যন্ত আমি বেঁচে থাকতাম তাহলে অবশ্যই আমি উটের উপর দাঁড়িয়ে থাকার ন্যায় ঠোঁট দাঁড়িয়ে রাখতাম এবং বাছুরের ন্যায় দৌড়াতাম। তারপর বলতাম, দাওয়াতের সামনে উপস্থিত থাকতে পারতাম। বর্ণনাকারী বলেন, কাব ইবনে লুয়াই এর মৃত্যু এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত লাভের মাঝ ব্যবধান ছিল ৫৬০ বছর। জমজম কূপ পুনঃখনন। জুমহুর গোত্র জমজম কূপ বন্ধ করে দেওয়ার পর থেকে আব্দুল মুত্তালিবের সময়কাল পর্যন্ত তার কোনো চিহ্ন বিদ্যমান ছিল না। মুহাম্মদ ইবনে ইসহাক বর্ণনা করেন যে একদা আব্দুল মুত্তালিব হিজারে তথা হাতিমে ঘুমিয়েছিলেন। এ সম্পর্কে তিনি বলেন যে, হিজারে ঘুমন্ত অবস্থায় আমি স্বপ্নে দেখলাম এক ব্যক্তি এসে বলল, তুমি তায়েবা খনন করো। আমি জিজ্ঞেস করলাম, তায়েবা কি? কিন্তু আমার প্রশ্নের জবাব না দিয়ে সে চলে গেল। পরদিন রাতে আমি যখন বিছানায় গেলাম তখন ঘুমিয়ে পড়লাম। লোকটি এসে পুনরায় আমাকে বলল, বাররা খনন করো। আমি জিজ্ঞেস করলাম, বাররা কি? লোকটি আমাকে জবাব না দিয়ে চলে গেল। তৃতীয় রাতে আবারও স্বপ্নে দেখলাম যে কে যেন আমাকে বলছে, মাজনুন্না খনন করো। আমি জিজ্ঞেস করলাম, মাজানুন্না কি? পরের রাতে আবার এসে বলল, জমজম খনন করো। আমি জিজ্ঞেস করলাম, জমজম কি? সে বলল, যা কখনো শুকাবে না, মহান হাজীগণ যার পানি পান করবে, গোবর ও রক্তের মধ্যখানে যার অবস্থান, সাদা পা বিশিষ্ট কাকের নিকটে পিপাসার বসতির কাছে। আব্দুল মুত্তালিব বলেন, পরিচয় ও জায়গার নির্দেশনা পেয়ে আমি কোদাল নিয়ে সেখানে গেলাম। পুত্র হারিস ইবনে আব্দুল মুত্তালিবের সঙ্গে ছিল। সে সময় পর্যন্ত তার অন্য কোনো পুত্র ছিল না। খনন কার্য শুরু হয়ে এক সময় তার শেষ হলো। আব্দুল মুত্তালিব পানি দেখতে পেয়ে উচ্চস্বরে আল্লাহু আকবার বলে উঠলেন। তাকবীর ধ্বনি শুনে কুরাইশরা বুঝল যে আব্দুল মুত্তালিবের উদ্দেশ্য হাসিল হয়ে গেছে।
ফলে তারা তার নিকট গিয়ে বলল, হে আব্দুল মুত্তালিব, আপনি যে কূপের সন্ধান পেয়েছেন তা আমাদের পিতা ইসমাইলের কূপ এবং নিঃসন্দেহে তাতে আমাদের অধিকার আছে। অতএব আমাদেরকে তার ভাগ দিতে হবে। আব্দুল মুত্তালিব বললেন, না, তা হবে না। এ কূপ শুধু আমাকেই দেওয়া হয়েছে, এতে তোমাদের কোনো অংশ নেই। কুরাইশরা বলল, আমরা এত দাবি ছাড়ব না। প্রয়োজনে আপনার সঙ্গে লড়াই করে হলেও আমরা আমাদের অধিকার আদায় করে ছাড়ব। আব্দুল মুত্তালিব বললেন, ঠিক আছে, তাই যদি করো তাহলে একজন লোক ঠিক করো, তোমরা তার উপর বিচারের ভার অর্পণ করো। কুরাইশরা বলল, বনু সাদ ইবনে হুমায়ুনের গণক ঠাকুরনির কাছে চলুন। আব্দুল মুত্তালিব বললেন, ঠিক আছে। এই গণক ঠাকুরনির আবাসস্থল ঠিক সিরিয়ার দিকে। আব্দুল মুত্তালিব রওনা হলেন। সঙ্গে তার বনু উমাইয়া এবং কুরাইশের প্রত্যেক গোত্রের একজন করে একদল লোক। তখনকার দিনে তা ছিল এক বিরান মরুভূমি প্রান্তর। এক সময় আব্দুল মুত্তালিব ও তার সঙ্গীদের পানি শেষ হয়ে গেল। তারা তৃষ্ণায় কাতর হয়ে পড়লেন, এমনকি প্রাণ হারাবার উপক্রম হলো। ফলে আব্দুল মুত্তালিবের সঙ্গীরা অন্যদের নিকট পানি চাইল, কিন্তু তারা পানি দিতে অস্বীকৃতি জানিয়ে বলল, আমরা নিজেরাও তোমাদের মতো এক মরুপ্রান্তরে বিপন্ন অবস্থায় আশঙ্কা করছি। অজ্ঞতা আব্দুল মুত্তালিবের সঙ্গীদেরকে বললেন, গায়ে কিছুটা শক্তি সামর্থ্য থাকতেই তোমরা নিজেদের জন্য গর্ত খনন করে রাখে, যাতে কেউ মারা গেলে সঙ্গীরা তাতে সেই গর্তে পুঁতে রাখতে পারে। এভাবে সর্বশেষ একজন হয়তো সমাধি থেকে বঞ্চিত হবে। তা হয় হোক। গোটা কাফেলা বিনা দাফনে থাকা অবস্থায় অপেক্ষা একজন থাকাই ভালো। সঙ্গীরা বলল, আপনার এই আদেশ অতি উত্তম, আমরা তাই করব। প্রত্যেকেই নিজের জন্য গর্ত খনন করলো এবং বসে মৃত্যুর অপেক্ষা করতে লাগলো। অতঃপর আব্দুল মুত্তালিব সাথীদের বললেন, আমরা এভাবে নিজেদেরকে মৃত্যুর হাতে সুপর্দ করে বসে রইলাম। চেষ্টা করলে হয়তো আল্লাহ কোনো প্রকার পানির ব্যবস্থা করেও দিবেন। বসে না থেকে তোমরা সামনে অগ্রসর হয়ে দেখো। তারা রওনা হলো। আব্দুল মুত্তালিবের উঠে দাঁড়িয়ে তার পায়ের নিচ থেকে সুমিষ্ট পানির ফোয়ারা বইতে শুরু করলো। আব্দুল মুত্তালিব তাকবীর ধ্বনি দিয়ে উঠলেন। সঙ্গীরাও তাকবীর ধ্বনি দিয়ে উঠল। আব্দুল মুত্তালিব বাহন থেকে নেমে পানি পান করলেন। সঙ্গীরাও পানি করে তৃষ্ণা নিবারণ করলো এবং আপনি আপন মশক ভরে নিল। অতঃপর আব্দুল মুত্তালিব কুরাইশের গোত্রসমূহের প্রতিনিধিদেরকে আহ্বান করলেন। এতক্ষণ যারা তাকিয়ে এসব অবস্থা দেখছিল, আব্দুল মুত্তালিব বললেন, এসো এসো, এই যে পানি, আল্লাহ আমাদের তৃষ্ণা নিবারণ করেছেন। তারাও সেই পানি পান করলো এবং পরিতৃপ্ত হলো। অতঃপর বলল, আল্লাহ আপনাকে আমাদের উপর বিজয়ী করেছেন। শপথ আল্লাহর, জমজমের ব্যাপারে আমরা আপনার সঙ্গে আর কখনো বিবাদ করব না। এই মরু অঞ্চলে যিনি আমাকে এ পানি দান করলেন, তিনিই আপনাকে জমজম দান করেছেন। অতএব নিরাপদে আপনি আপনার কূপের নিকট ফিরে যান। আব্দুল মুত্তালিব ফিরে গেলেন। প্রতিপক্ষ তার সঙ্গে ফিরে গেল। জমজম সম্পর্কিত বিবাদের মীমাংসা এভাবেই হয়ে গেল। গণক ঠাকুরনির কাছে আর যাওয়ার প্রয়োজন হলো না। তারা তার হাতেই জমজমের অধিকার ছেড়ে দিল। ইবনে ইসহাক বলেন, এই হলো আলী ইবনে আব্দুল মুত্তালিব থেকে বর্ণিত জমজম সম্পর্কিত বর্ণনা। অন্য এক সূত্রে আমি শুনেছি যে আব্দুল মুত্তালিব বর্ণনা করেছেন, স্বপ্নে যখন তাকে জমজম খনন করার আদেশ দেওয়া হয়েছিল, তখন এও বলা হয়েছিল, অতঃপর তুমি পরিষ্কার পরিচ্ছন্ন পানির জন্য দোয়া করবে। আল্লাহর ঘরের হাজিরা তা পান করবে। এই কূপ যতদিন টিকে থাকবে তা থেকে কোনো ভয়ের কারণ থাকবে না। বর্ণনাকারী বলেন, এ সময় আব্দুল মুত্তালিব কুরাইশের নিকট গিয়ে বললেন, তোমরা জেনে রাখো, আমি জমজম খননের জন্য আদিষ্ট হয়েছি। তারা জিজ্ঞেস করলো, জমজম কোথায় তা কি আপনাকে বলে দেওয়া হয়েছে? আব্দুল মুত্তালিব বললেন, না, জানানো হয়নি। লোকেরা বলল, তাহলে এই স্বপ্নটি যে বিছানায় শুয়ে দেখেছিলেন, আজও সে বিছানায় ঘুমাবেন। এই স্বপ্ন যদি সত্যি আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে, তাহলে আল্লাহ বিষয়টা বিস্তারিত জানিয়ে দেবেন। আর তা যদি শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে, তাহলে সে আর আসবে না। আব্দুল মুত্তালিব ফিরে গেলেন এবং ঘুমিয়ে পড়লেন। এবারও স্বপ্নে দেখলেন, কে যেন বলছে, জমজম খনন করো। যদি তুমি তা খনন করো তাহলে লজ্জিত হবে না। তা তোমার মহান পিতার উত্তরাধিকার, কখনো তা শুকাবে না। হাজিগণকে তুমি তা থেকে পান করাবে। মানতকারীরা সেখানে প্রাচুর্যের জন্য মানত করবে। তা পৈতৃক সম্পত্তি হবে এবং মজবুত বন্ধন হবে। তার স্থান তুমি জানো, আর তার রক্ত ও গোবরের মধ্যবর্তী স্থানে রয়েছে। ইবনে ইসহাক বলেন, আব্দুল মুত্তালিবকে যখন স্বপ্নে এসব কথা বলা হলো, তখন তিনি জিজ্ঞেস করলেন, কূপটির অবস্থান কোথায়? বলা হলো, পিঁপড়ের টিভির নিকট। আগামীকাল ওখানে কাঠ ঠোকরাবে। উক্ত বিবরণ দুটির কোনটি যথার্থ তা আল্লাহই ভালো জানেন। আব্দুল মুত্তালিব পরের দিন পুত্র হারিসকে সঙ্গে নিয়ে বের হলেন। সে সময় হারিস ছাড়া তার আর কোনো পুত্র ছিল না। উমবীর বর্ণনা মতে তার গোলাম পিঁপড়ের
টিভির গিয়ে দেখতে গেলেন যে আসাফ ও নায়লা মূর্তিদ্বয়ের মধ্যখানে কাক ঠোকরাচ্ছে। এই দুই মূর্তির নিকট কুরাইশরা পশু বলি দিত। আব্দুল মুত্তালিব কোদাল দিয়ে মাটি খুঁড়তে শুরু করলো। দেখে কুরাইশের লোকেরা ছুটে এসে বলল, আল্লাহর কসম, তোমরা আমাকে এই জায়গার মাটি খুঁড়তে দেব না। আমাদের এই দুই দেবতার মধ্যকার এই স্থানে আমরা পশু বলি দিই। শুনে আব্দুল মুত্তালিব পুত্র হারিসকে বললেন, আমি কূপ খনন করা পর্যন্ত তুমি আমার হেফাজতের ব্যবস্থা করো। আল্লাহর কসম, আমি যে কাজের আদেশ পেয়েছি তা আমি বাস্তবায়ন করবই। আব্দুল মুত্তালিবের দৃঢ়তা দেখে কুরাইশের লোকেরা তাকে আর খননে বাধা দিল না। আব্দুল মুত্তালিব খনন কার্য চালাতে থাকলেন। অল্প একটু খনন করার পরেই পানি বেরিয়ে এলো। আব্দুল মুত্তালিব তাকবীর ধ্বনি দিয়ে উঠলেন এবং পরিষ্কার বুঝতে পারলেন যে তিনি যে স্বপ্ন দেখেছেন তা সত্য। বেশ কিছুটা খনন করার পর আব্দুল মুত্তালিব তাতে স্বর্ণের দুটি হরিণ মূর্তি পান। জুমহুর গোত্র এখানে তা পুঁতে রেখেছিল, যেখানে তিনি কয়েকটি তলোয়ার ও কিছু বর্ম পেলেন। দেখে কুরাইশরা বলল, আব্দুল মুত্তালিব, এতে তোমার সঙ্গে আমাদের ভাগ আছে। আব্দুল মুত্তালিব বললেন, না, তা হবে না, তবে একটি সুরাহায় আসতে পারো। এসো, লটারির মাধ্যমে আমরা এর মীমাংসা করি। কুরাইশরা বলল, তা কিভাবে হবে বলুন। আব্দুল মুত্তালিব বললেন, কাবার নামে দুটি তীর নাও, আমার নামে দুটি এবং তোমাদের নামে দুটি। যার তীর যে জিনিসটির উপর গিয়ে পড়বে সে তার মালিক হবে, আর যার তীর লক্ষ্যচ্যুত হবে সে কিছুই পাবে না। কুরাইশরা বলল, আপনার প্রস্তাবটি ন্যায়সঙ্গত। আব্দুল মুত্তালিব কাবার নামে দুটি হলুদ তীর নিলেন। নিজের জন্য নিলেন দুটি কালো তীর এবং কুরাইশের জন্য নিলেন দুটি সাদা তীর। কুরাইশদের বড় দেবতা তার নিকটবর্তী তীর নিক্ষেপকারীর নিকট তীরগুলো অর্পণ হলো। হুবল যে কারণে আবু সুফিয়ান উহুদ যুদ্ধের দিন বলেছিল, হুবলের জয় হোক। আব্দুল মুত্তালিব আল্লাহর নিকট দোয়া করতে লাগলেন, হে আল্লাহ, আপনি প্রশংসিত রাজা দিদাস, আপনি আমার প্রতিপালক, আপনি সৃষ্টির সূচনাকারী এবং পূর্ণ সৃষ্টিকারী। আপনি পাথুরে পাহাড়কে সুদীর্ঘ করে রেখেছেন। আপনার নিকট থেকে এসে অর্থ ও পশু সম্পদ আপনি চাইলে আমার মনে ইহলাম করবেন। কাবার ওই স্থানটি যেখানে ইব্রাহিম ও ইসমাইল আলাইহিসসালামের স্বর্ণালঙ্কার ও অস্ত্রশস্ত্র প্ররিত হয়েছে। আজ আপনি আমাকে অবহেলিত করেন। আপনার ইচ্ছা যদি আমার মর্জি হয়, আমি শপথ করেছি আপনি আমাকে তা দিয়ে দিন, আমি আর কিছু চাইব না। এবার তীর নিক্ষেপ শুরু হলো। হলুদ তীর দুটি গিয়ে হরিণ মূর্তির উপর পতিত হলো, যা ছিল কাবার জন্য। কালো দুটি গিয়ে পড়ল তরবারি ও বর্মগুলোর উপর, এগুলো পেলেন আব্দুল মুত্তালিব। কুরাইশদের সাদা তীর দুটো লক্ষ্যচ্যুত হলো। আব্দুল মুত্তালিব তরবারি ও হরিণ দুটি মূর্তি কাবার দরজায় স্থাপন করে রাখেন। লোকেরা ধারণা ছিল এই কাবার গায়ে প্রথম সোনার অলংকার। তারপর আব্দুল মুত্তালিব জমজম কূপে হাজিদের পানি পানের ব্যবস্থা করেন। ইবনে ইসহাক প্রমুখ বলেন, আব্দুল মুত্তালিবের আমলে জমজম উদ্ঘাটিত হওয়ার আগে মক্কার আরও অনেকগুলো কূপ ছিল। ইবনে ইসহাক সেগুলোর সংখ্যা ও নামধামও উল্লেখ করেছেন। সবশেষে বলেন, কিন্তু জমজম অন্য সব কূপের উপর প্রাধান্য লাভ করে এবং মানুষ অন্যান্য কূপ ছেড়ে জমজমের প্রতি ছুটে আসে, কারণ জমজম মসজিদুল হারামে অবস্থিত আর এর পানি সব কূপ অপেক্ষা উত্তম। সর্বোপরি জমজম ইব্রাহিম আলাইসাল্লাম ও এর পুত্র ইসমাইল আলাইসাল্লামের কূপ। আব্দে মানাফের গোত্র এই কূপ নিয়ে কুরাইশদের অন্যান্য গোত্র এবং সমস্ত আরবের উপর গর্ব করত। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণ বিষয়ক মুসলিম শরীফে এক হাদিস এসেছে যে, এই জমজম তার পানকারীর জন্য খাদ্যস্বরূপ এবং তার রোগের নিরাময় বটে। ইমাম আহমদ হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জমজমের পানির উদ্দেশ্যে পান করেন তা পূরণ হয়। ইবনে মোজাহর বর্ণনায় এর পাঠ হচ্ছে। তিনি জনৈক ব্যক্তিকে বলেছেন, তুমি যখন জমজমের পানি পান করবে তখন কিবলার দিকে মুখ করবে, বিসমিল্লাহ বলবে, 3 নিঃশ্বাসে পান করবে এবং পরিতৃপ্তি সহকারে পান করবে। যখন পান করা শেষ করবে তখন আলহামদুলিল্লাহ বলবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাদের ও মুনাফিকদের মাঝে পার্থক্য হলো ওরা জমজমের পানি তৃপ্তি সহকারে পান করে না। আব্দুল মুত্তালিব থেকে বর্ণিত আছে যে তিনি বলেছেন, হে আল্লাহ, এই জমজমের পানি আমি গোসলকারীর জন্য হালাল মনে করি না, জমজমের পানি পানকারীর জন্য বৈধ। কেউ কেউ এই উক্তিটি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মত প্রকাশ করলেও বিশুদ্ধ মতে এটি আব্দুল মুত্তালিবেরই উক্তি, কেননা তিনি এটি পূর্ণ খনন করেছিলেন। উমামি তার মাগাজিসে বর্ণনা করেছেন যে আবু উবাইদা ইয়াহইয়া ইবনে সাঈদ ও আব্দুর রহমান ইবনে হারমালাহ সূত্রে বর্ণনা করেন,
আব্দুর রহমান ইবনে হারমালা বলেন, আমি সাইদ ইবনে মুসাইব্বাকে বলতে শুনেছি যে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম যখন জমজম খনন করলেন তখন বলেছিলেন এই কূপ গোসলকারীর জন্য হালাল নয়, এটি কেবল পানকারীর জন্যই বৈধ। তিনি জমজম কূপে দুটি হাউস তৈরি করে গিয়েছিলেন, একটি পান করার জন্য অপরটি অজু করার জন্য। তখন তিনি বলেছিলেন, একে আমি গোসলের জন্য ব্যবহারের অনুমতি দেব না। তার উদ্দেশ্যে ছিল মসজিদকে পবিত্র রাখা। আবু উবায়দা অন্য এক সূত্রে বর্ণনা করেন যে আসিম ইবনে আবু নাজুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা শুনেছেন, আমি বল আমি একে গোসলকারীর জন্য হালাল করব না, এটি পানকারীর জন্য বৈধ। আব্দুর রহমান ইবনে মাহাদি সুফিয়ান ও আব্দুর রহমান ইবনে আলাকামা সূত্রেও ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এরূপ বর্ণনা করেছেন। মূলত জমজমের পানি দ্বারা গোসল করা নিষিদ্ধ নয়, কিন্তু আব্দুল মুত্তালিব ও আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এর কাছ থেকে মানুষকে নিরুৎসাহিত করার জন্য এমনটি বলেছিলেন বলে মনে হয়। উল্লেখ্য যে আব্দুল মুত্তালিব যতদিন বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত তিনি জমজমের তত্ত্বাবধানের দায়িত্ব পালন করেন। তার মৃত্যুর পর সেই দায়িত্ব পুত্র তালিবের উপর থাকে। তালিব অভাবগ্রস্ত হয়ে পড়েন। বাধ্য হয়ে তিনি তার ভাই আব্বাসের নিকট থেকে 10,000 মুদ্রক ঋণ নিয়ে হাজদের জন্য জমজমের কাজে ব্যয় করেন। কথা ছিল পরের বছর সে ঋণ শোধ করে দেবে, কিন্তু 1 বছর চলে যাওয়ার পরও আবু তালিবের সচ্ছলতা ফিরে আসলো না। তাই তিনি আব্বাসকে বললেন, তুমি আমাকে 14,000 মুদ্রা ঋণ দাও, আগামী বছর আমি তোমার সব ঋণ পরিশোধ করে দেব। জবাবে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই শর্তে দিতে পারি যে আমি যদি যথাসময়ে ঋণ শোধ করতে না পারো তাহলে যথাসময়ের কর্তৃত্ব আমার হাতে চলে আসবে। আবু তালিব শর্তটি মেনে নেন। 1 বছর চলে যাওয়ার পর আবু তালিব ঋণ পরিশোধ করার কোনো ব্যবস্থা করতে পারলেন না। ফলে শর্ত অনুযায়ী জমজমের দায়িত্বভার আব্বাসকে দিয়ে দেন। আব্বাসের পরে জমজমের দায়িত্ব আব্বাসের পুত্র আবদুল্লাহর হাতে চলে আসে। আবদুল্লাহর পরে আসে আলী ইবনে আবদুল্লাহ ইবনে আব্বাসের হাতে। তারপর আসে দাউদ ইবনে আলীর হাতে, অতঃপর সুলাইমান ইবনে আলীর হাতে, অতঃপর ঈসা ইবনে আলীর হাতে, অতঃপর মনসুর জমজমের দায়িত্ব গ্রহণ করেন এবং তার আজাদকৃত গোলাম আবু রাইনকে দেখাশোনার দায়িত্ব অর্পণ করেন। উমবি এরূপ বর্ণনা করেছেন।